নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম আমার অনলাইন চ্যানেলে, অনলাইন ক্লাসে। আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে। বলে রাখি, অনেকেই কমেন্টস করেছো, বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে, আসলে আমার চ্যানেলটির নাম কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটির নাম তোমরা হয়তো এখানে অনেকবার উঠতেছে, হয়তো তারপরেও তোমরা হয়তো রিয়েলাইজ করতে পারোনি। আমার চ্যানেলটির নাম হচ্ছে এনজয় উইথ আক্তার স্যার। জাস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি, চলো দেখি আসলে কোন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে তোমাদের সামনে আমি একেবারেই তুলে ধরবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, ট্যাগ কোশ্চেন পার্ট 5। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 অলরেডি আমি আলোচনা করেছি। যারা আমার এই অনলাইন ক্লাস মিস করেছো তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা দেখে নিবে, কারণ ট্যাগ কোশ্চেনের পার্ট 1 থেকে একেবারে পার্ট 10 পর্যন্ত ওতপ্রোতভাবে সম্পর্কিত। যদি তোমরা একটা পার্ট না দেখো তাহলে হয়তো তোমাদের জন্য অসমাপ্ত হয়ে থাকবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে বলি, আমি যে ট্যাগ কোশ্চেন নিয়ে ডিটেলস আলোচনা করছি, আশা করি তোমাদের কিঞ্চিত কনফিউশন না থাকার কথা। অনেক শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন ক্লাস নিয়েছি, দেখি যে অনেক শিক্ষার্থী বন্ধুদের ভিতরে এই ট্যাগ কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে। তো তোমাদের এই কনফিউশনের কথা বিবেচনা করে আমি একেবারে রূপ থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় না যে হয়তো ট্যাগ কোশ্চেনের আর কোনো কিছু বাদ আছে। তারপরেও যেহেতু আমি একজন মানুষ, হয়তো থাকলেও থাকতে পারে, তবে আমার বিশ্বাস তোমাদের বোর্ড কোশ্চেনে ট্যাগ কোশ্চেনের উপরে যা আসে, যে সেন্টেন্সগুলি আসে, আমি হয়তো 100 বলাটা ভুল হবে, তবে 100-এর কাছাকাছি কিন্তু আমি একেবারে তুলে ধরেছি। তোমরা যদি এই 1 থেকে 5-10 পর্যন্ত এই পার্টগুলো দেখো, এরপরেও কিন্তু আমার এক্সেপশনাল 20 আছে। এই ডিটেলস ট্যাগ কোশ্চেন আলোচনাটি যদি তোমরা দেখো, আই এম শিওর দ্যাট দ্যার ইজ নো কনফিউশন ইন ইউর মাইন্ড। এটা তোমাদের আসলে মনের ভিতরে কনফিউশন থাকার কথা নয়। সো কথা কম, কাজ বেশি, চলো যাই আমরা আমাদের মেন টপিকসে। রুল 16 আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুল 16-এর ভিতরে আমরা দেখছি প্রদত্ত সেন্টেন্সে সামবডি, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নন, ইজ, none of them, all of them, most of them, some of them, either, neither ইত্যাদি থাকলে সাবজেক্ট প্রোনাউন হিসেবে দিয়ে হবে। লেট কনসিডার অ্যান এক্সাম্পল। নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সের মধ্যে উপরে অনেকগুলো ওয়ার্ড আমি মেনশন করেছি। এই ওয়ার্ডগুলোর মধ্যে একটি ওয়ার্ড দেখো, নোবডি। নোবডি কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে। এই যে নো বডি দেওয়া আছে, আমরা জানি যদি নো বডি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমাদেরকে অবশ্যই অ্যাজ এ সাবজেক্ট উই উইল কনসিডার দে। সাবজেক্ট হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে কি, দে। দেখো আমি দে দিয়েছি। আর এই সেন্টেন্সটি আসলে কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? ডেফিনেটলি দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। বাই নো মিনস হিয়ার উই সি নো বডি। এই নো বডি দ্বারা কি একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। নো বডি রেসপেক্টস, কেউ সম্মান করে না, এ ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ ব্যক্তিকে।
তাহলে অবশ্যই বুঝতে পারলে যে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর দেখো এখানে মূল ভার্ব আছে, এখানে কোনো বি ভার্ব নাই, যেহেতু মূল ভার্ব আর প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল, সুতরাং আমরা ডু নিয়েছি, ডু দে। আরও ডু হওয়ার আরও মুখ্য কারণ হচ্ছে সেটি হচ্ছে এখানে দেখো রেসপেক্টস দেওয়া আছে, তো আমাদের তো হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু কেন ডু হলো? তো শিক্ষার্থী বন্ধুরা এই কনফিউশনটা একেবারে মন থেকে দূর করে দাও এখন থেকে। যদি সাবজেক্ট দে হয়, প্লুরাল হিসেবে দে হয়েছে, দের সাথে কখনোই ডাজ হয় না, ডে ডু হয়। দে কি হয়? ডু হয়, যদিও হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু দে এর কারণে ডু হয়েছে। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো, সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হয়। Second example, none can prosper in life without utilizing time properly. হ্যাঁ, কথাটা একেবারেই সত্য। জীবনে কেউই উন্নতি করতে পারে না যদি না সেই ব্যক্তি প্রপারলি অর্থাৎ সঠিকভাবে টাইমটাকে বা সময়টাকে ব্যবহার না করে। দেখো এখানে নন একটি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর মধ্যে দেওয়া আছে, আর আমরা জানি এই শব্দটি থাকার কারণে সাবজেক্ট কি হয়েছে? ডে হয়েছে। আর এখানে দেখো ক্যান একটা মোডাল ভার্ব দেওয়া আছে, আর আমরা জানি যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা মোডাল ভার্ব থাকে তাহলে অবশ্যই ত্যাগ কোশ্চেনে সেই ভার্বটি বসবে। তাহলে বুঝতে পারলে এখানে ক্যান দে হয়েছে, আর এই সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ হয়েছে অ্যাফার্মেটিভ। নাম্বার 3 এক্সাম্পল, সাম অফ দেম আর আননোন অ্যাজ গুড পারসনস ইন দি সোসাইটি। এখানে দেখো সাম অফ দেম, আমি আগেই বলেছি সাম অফ দেম যদি থাকে তাহলে সাবজেক্ট কি হবে? দে হবে। আর এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ কি হবে? নেগেটিভ হবে। এর ভিতরে আর একটা বি ভার্ব দেওয়া আছে, সুতরাং এখানে আরন্ট হয়েছে, আরন্ট দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে দেখি রুল 17। কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ ইত্যাদি যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে অবশ্যই সাবজেক্ট হিসাবে ইউ বসবে। আমরা কিন্তু পূর্বে দেখেছি যে অল অফ দেম, সাম অফ দেম, এই ধরনের অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা পূর্বে স্লাইডে দেখেছি। ওই স্লাইডগুলোতে যে কোনো একটি যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে দে বসবে। আর এই স্লাইডে আমরা দেখতে পেলাম যে অল অফ ইউ, সাম অফ ইউ, অর্থাৎ ইউ এই শব্দটি যদি থাকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে হবে। লেটস গো অ্যান্ড সি এক্সাম্পল। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। তোমাদের কিছু ক্যান স্পিক ওয়েল, ইংরেজিতে ভালো কথা বলতে পারে, তোমাদের মধ্যে বেশ কিছু মানুষ ইংরেজিতে ভালো কথা বলতে পারে। দেখো এখানে যেহেতু সাম অফ ইউ, এইটা দিয়েই কিন্তু সাবজেক্ট দিয়েই কিন্তু এই বাক্যটি শুরু হয়েছে, সুতরাং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করেছি। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ ট্যাগ হবে। আর ক্যান যেহেতু মোডাল ভার্ব দেওয়া আছে, আমরা জানি মোডাল ভার্ব থাকলে সেই ভার্বটি আবার ট্যাগ কোশ্চেনে বসবে, তাহলে ক্যান্ট ইউ। Next example, most of you were not good player. Were you? The sentence is negative sentence, so tag question must be affirmative. Most of you as a subject of this sentence, so most of you tag question কি হবে? সাবজেক্ট হিসেবে ইউ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারলে আরেকটি উদাহরণ দেওয়া আছে, দেখো all of you recite the Holy Quran. Don't you? দেখো all of you এর কারণে সাবজেক্ট ইউ হয়েছে, আর রিসাইট একটি মূল ভার্ব, আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে একটা ধার নিতে হবে, তাহলে কি নিব? যেহেতু এটি প্রেজেন্ট টেন্স আমাকে ডু নিতে হবে। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ নেগেটিভ হয়েছে, সো ডন্ট ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডের আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি জানলাম যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে অল অফ ইউ, সাম অফ ইউ, নন অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ এই ধরনের কোনো সাবজেক্ট যদি দেখতে পাই কোনো সেন্টেন্সে, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইউ বসবে, এবং ভার্ব
অনুযায়ী সেখানে আমাদেরকে সেই ভার্বটি বসাতে হবে। যদি মূল ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ডু ডাজ ডিড নিতে হবে, আর যদি বি ভার্ব দেওয়া থাকে তাহলে আমাদেরকে বি ভার্ব হিসেবেই ওখানে বসাতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় অবশ্যই ট্যাগ কোশ্চেনে যাই নেগেটিভ বসাতে হবে। লেটস গো আওয়ার নেক্সট স্লাইড অ্যান্ড সি রুল 18। প্রদত্ত সেন্টেন্সে সাম অফ মাই, সাম অফ ইয়োর, সাম অফ হিজ অথবা সাম অফ হার অথবা সাম অফ দেয়ার, মোস্ট অফ মাই, মোস্ট অফ ইয়োর, মোস্ট অফ হিজ অথবা মোস্ট অফ হার, মোস্ট অফ দেয়ার, অল অফ মাই, অল অফ ইয়োর, অল অফ হিজ, all of her, all of their, a few of my, a few of your, a few of his, or a few of their, etc. যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে তাহলে অবশ্যই প্রোনাউন হিসাবে আমাদেরকে দে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করছি, বিশেষ করে ট্যাগ কোশ্চেনের পার্ট 5 খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় আমাদের অনেকেরই কনফিউশন থাকে আসলে ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট কি দিব। হয়তো আজ থেকে তোমাদের আর এই কনফিউশন থাকবে না আমার এই অনলাইন ক্লাস দেখার পর। দেখো, আই হ্যাভ গিভেন সাম এক্সাম্পল। সাম অফ মাই ক্লাসমেটস became addicted to using mobile phones. এই যে সাম অফ মাই ক্লাসমেটস, অবশ্য মাই যেহেতু পসেসিভ কেজে দেওয়া আছে তার সাথে অবশ্যই একটা নাউন থাকবে। দেখো এখানে সাম অফ মাই, এই মেন এইটুকু কিন্তু বুঝতে হবে, এইটুকু নিয়েই তোমাদেরকে বুঝতে হবে। যদি এই ধরনের কোনো সাবজেক্ট শুরুতে যদি এরকম থাকে সেন্টেন্সে তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। তাই দেখো এখানে দে ব্যবহার করেছি। আর যেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর টেন্স হিসেবে প্রেজেন্ট টেন্স, সুতরাং আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব ধার করতে হবে। যেহেতু মূল ভার্ব এখানে অ্যাডিক্টেড দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারছো এটি একটি পাস্ট টেন্স, আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিতে হয়েছে। আর এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং এটি ট্যাগ হবে নেগেটিভ, ডিডন্ট দে। নেক্সট এক্সাম্পল, মোস্ট অফ ইয়োর কাউজ গিভ আস মিল্ক। মোস্ট অফ ইয়োর, তাহলে সাবজেক্ট কি হবে দে, আর গিভ একটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে কি ডু, যেহেতু দের সাথে ডু হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সুতরাং ট্যাগ নেগেটিভ হবে, ডোন্ট দে। থার্ড এক্সাম্পল, অল অফ দেয়ার ফ্রেন্ডস উড রাদার গো টু পিকনিক। অল অফ দেয়ার কারণে সাবজেক্ট ট্যাগে দে হয়েছে এবং উড যেহেতু একটি মোডাল ভার্ব দেওয়া আছে সুতরাং এখানে আমরা উডই ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ হয়েছে, উডন্ট দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট এক্সাম্পল, হাসিন বট সাম এগস, এ ফিউ অফ হার এগস ডিডন্ট ব্রেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লাস্ট সেন্টেন্স অনুযায়ী কিন্তু ট্যাগ করতে হবে। এ ফিউ অফ হার এগস ডিডন্ট ব্রেক। দেখো এ ফিউ অফ হার, এই যে ফিউ অফ হার দেওয়া আছে এটার কারণে আমাদেরকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি ব্যবহার করতে হবে দে, যেহেতু এ ফিউ অফ হার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যে একটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই অ্যাফার্মেটিভ হবে এবং অ্যাফার্মেটিভই হয়েছে। আর এখানে অলরেডি ডিড দেওয়া আছে, সুতরাং আমাদেরকে আর অন্য কোনো অক্সিলারি ভার্ব দেওয়ার প্রয়োজন নয়, ডিডি ব্যবহার করতে হবে। সো অ্যাজ এ ট্যাগ কোশ্চেনে ডিড দিয়ে আমরা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে আসলাম এবং রুল 19 নিয়ে আলোচনা করব। দেখো কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাম অফ আস, নন অফ আস, মোস্ট অফ আস, এভরিওয়ান অফ আস ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই বসে। লেট কনসিডার an example. Some of us are known as good persons in this society. এই যে সাম অফ আসের কারণে আমাদেরকে সাবজেক্ট কি নিতে হবে উই নিতে হবে। আর এখানে আর একটা অক্সিলারি ভার্ব আছে, সুতরাং আর হয়েছে। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ হবে আরন্ট। সরি, এখানে অবশ্যই সাবজেক্টটি বসাতে আমি মিস্টেক করেছি,
তোমরা বুঝে নিও যে এখানে হবে আরন্ট উই, এখানে উইটা আসলে দেওয়া হয়নি। নেক্সট এক্সাম্পল দেখি, নন অফ আস ওয়েন্ট দেয়ার। এখানে নন অফ আসের কারণে সাবজেক্ট উই আমি দিয়েছি, এবং যেহেতু ওয়েন্ট দেওয়া আছে মূল ভার্ব পাস্ট ফর্ম, সুতরাং এটি একটি পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে ডিড নিতে হয়েছে। আর যেহেতু এটি একটি নেগেটিভ সেন্টেন্স, আর ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়েছে, ডিড উই। মোস্ট অফ আস লাইক দি হার্ড ওয়ার্ক। যেহেতু মোস্ট অফ আসের কারণে সাবজেক্ট আমরা উই নিয়েছি, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সুতরাং ট্যাগ নেগেটিভ হয়েছে। আর এখানে লাইক মূল ভার্ব দেওয়া আছে, আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হয়েছে, যেহেতু প্রেজেন্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সুন্দরভাবে হয়তো ক্লিয়ার হলে যে কখন কোন সময় কিভাবে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বসাতে হবে, আর ট্যাগ কোশ্চেনে কখন নেগেটিভ হবে, ট্যাগ কোশ্চেন কখন অ্যাফার্মেটিভ হবে, ট্যাগ কোশ্চেনে কখন বিভার্ব আমরা বসাবো, আর কখন আমাদেরকে বিভার্ব যদি সেন্টেন্সের মধ্যে না থাকে কি ভার্ব আমাদেরকে ধার করতে হবে, এগুলো আমরা হয়তো একের পর এক জানতে পারলাম। হয়তো তোমাদের মধ্যে আর ট্যাগ কোশ্চেনের কনফিউশন না থাকার কথা। চলো এখন একটা রুল বাকি আছে, আমরা দেখে নিই রুলটি। ও তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেখানে দেওয়া আছে, দেখো। কিন্তু অল অফ আস উই সাবজেক্ট হবে আমরা জানি, বাট অল অফ দেম যদি থাকে তাহলে দে হবে, আর অল অফ ইউ থাকলে ইউ হবে। হ্যাঁ, আমি দেখো একেবারে এই টপিকসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আমি সহজভাবে একেবারেই সাদামাটাভাবে তোমাদেরকে এখনই মুখস্থ করিয়ে দিব, যে সেটি হচ্ছে, যদি দেখো অল অফ আস তাহলে সাবজেক্ট হবে উই, আস। কারণ আমরা জানি আস হচ্ছে পসেসিভ কেস, তাহলে এই আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, নমিনেটিভ কেস কি, অবশ্যই উই। অল অফ দেম, এই যে দেমের অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। অল অফ ইউ, এই যে ইউ এখানে হয়তো কি দেওয়া আছে, অবজেক্টিভ ফর্ম হিসেবে দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই যে ইউ অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি বিবেচনা করতে হবে, অবশ্যই ইউ বিবেচনা করতে হবে। তাহলে তোমরা ক্লিয়ার হলে, যদি দেখি আস তার সাবজেক্টিভ ফর্ম হবে উই, দেম থাকলে তার সাবজেক্টিভ ফর্ম হবে দে, আর ইউ থাকলে তার সাবজেক্টিভ ফর্ম হবে ইউ, তার আগে যাই দেওয়া থাক না কেন। তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি। লেটস গো আওয়ার নেক্সট স্লাইড, rule 20. So now we will play 2020 tag question. প্রদত্ত সেন্টেন্সে সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং ইত্যাদি সাবজেক্ট হলে প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করতে হবে। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। দেখো নাথিং যেহেতু দেওয়া আছে, আমাকে সাবজেক্ট ইট নিতে হয়েছে, ইজ একটা বিভার্ব দেওয়া আছে, আর সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, সুতরাং অ্যাফার্মেটিভ ট্যাগ হবে ইজ ইট। এভরিথিং লুকস বিউটিফুল ইন এ মুনলিট নাইট। এভরিথিং দেওয়া আছে, সাবজেক্ট ইট ব্যবহার করেছি, আর লুকস দেওয়া আছে প্রেজেন্ট টেন্স, আর এটি মূল ভার্ব, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে ডাজ। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সুতরাং ট্যাগ নেগেটিভ হবে ডাজন্ট ইট। নেক্সট এক্সাম্পল যদি দেখি, সামথিং ইজ রং। সামথিং এর কারণে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ইট ব্যবহার করেছি, আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ হয়েছে, ইজ বিভার্ব দেওয়া আছে, নো নিড অ্যানাদার অক্সিলারি ভার্ব, সুতরাং ইজন্ট ইট হয়েছে। নাথিং ইজ রাইট। নাথিং এর কারণে সেন্টেন্সটি একেবারে নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, আর নাথিং এর কারণে সাবজেক্ট ইট হয়েছে ইজ ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো তোমরা জানতে পারলে, এবং বেশি বেশি করে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমার ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি একেবারেই শেষ প্রান্তে, আর বরাবরের মতো আজও তোমাদের জন্য ব্রেন টেস্ট রেখেছি। আমার ফার্স্ট ব্রেন টেস্ট, নোবডি রেসপেক্টস এ ডিসঅনেস্ট ম্যান। There are two options actually, which is the correct answer, do they or doesn't this, correct answer কোনটি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সঠিক উত্তর হচ্ছে ডু দে। কেননা যদিও এই সেন্টেন্সে আমরা রেসপেক্টের সাথে এজ যোগ দেখতে পাচ্ছি, সুতরাং তাহলে তো ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু সাবজেক্ট দে হওয়ার কারণে এখানে দে ডু, অর্থাৎ ডু দে এটি সঠিক অ্যান্সার। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, there are two options. The correct answer is can you or can't you. The correct answer can't you. যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ হয়েছে। মোস্ট অফ ইওর কাউস গিভ আস মিল্ক, সঠিক উত্তর কোনটি? এখানে ডন্ট দে না ডাজ দে? সঠিক উত্তর হচ্ছে ডন্ট দে। নন অফ আস ওয়েন্ট দেয়ার, দুটো অপশন দেওয়া আছে, আসলে সঠিক অ্যান্সার কোনটি হবে? ডিড উই না ডিডন্ট উই? সঠিক উত্তর হচ্ছে ডিড উই। কেননা এই সেন্টেন্সটি একেবারে নেগেটিভ সেন্টেন্স, তাই ট্যাগ তো অ্যাফার্মেটিভ হবে, আর এখানে ওয়েন্ট দেওয়া আছে পাস্ট টেন্সে, সুতরাং ডিড উই এটি সঠিক অ্যান্সার। এবং নাম্বার 5 ব্রেন টেস্ট, সামথিং ইজ রং, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? জাস্ট মিলাই নাও, সঠিক অ্যান্সার হচ্ছে ইজন্ট ইট, কারণ এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ট্যাগ নেগেটিভ হবে। সামথিং যেহেতু দেওয়া আছে তাই সাবজেক্ট ইট হয়েছে, ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ধৈর্য সহকারে আমার অনলাইন ক্লাস দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হয়তো আমার অনলাইন ক্লাস দেখেনি, তোমাদের অনেক বন্ধু বা বান্ধবী থাকতে পারে হয়তো তোমাদের সেম ক্লাসে, তাদেরকে রিকোয়েস্ট করো আমার অনলাইন ক্লাস দেখার জন্য। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, আমি তাদের প্রতি মানে করজোরে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আমার ভিডিও বা আমার অনলাইন ক্লাস সত্যি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার হয়তো নতুন নতুন ভিডিও তোমরা পাবে না। আমার ইচ্ছা আছে তোমাদের জন্য বিশেষ করে একেবারে বেসিক কনসেপশন আর ইংলিশ নিয়ে আলোচনা করব, পাশাপাশি হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্রিকোয়েন্টলি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, কারণ তোমাদের উৎসাহ উদ্দীপনা যদি আমি না পাই তাহলে হয়তো আমি একেবারে ডিসকারেজ হয়ে যাব, ইনকারেজের পরিবর্তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো অনেকক্ষণ ধরে আমি অনলাইন ক্লাস নিয়েছি, আর কথা না বাড়িয়ে হয়তো আমরা এখানেই সমাপ্ত করি। সো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হও, এটাই তোমাদের কাছে কাম্য। সো বেস্ট অফ লাক।